আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্টেট পেনশনের জন্য এইজের রিকোয়ারমেন্ট নাকি বাড়তে যাচ্ছে, এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? স্টেট পেনশন এজ নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা কিন্তু একটি কমপ্লেক্স একটা এরিয়া। তারপরও আমি খুব শর্ট করে যে বিষয়গুলো খুব প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। মেন যেটা আমি ফোকাস করতে চাচ্ছি যে এই যে স্টেট পেনশন এজ এই মুহূর্তে যেটা আছে আমরা জানি সেটা 66। এটা কিন্তু ফর মেন অ্যান্ড ওমেনদের জন্যে, এবং এটা আগামীতে বাড়তে যাচ্ছে, সেটা হবে 67 বাই 2028-এ। এবং আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2044 এবং 46-এ যে এটা আবার বেড়ে 68 হবে। তো এখানে আরেকটু আমি রিপিট করি যে এই মুহূর্তে যে স্টেট পেনশন এজ হচ্ছে 66 ফর বোথ মেন অ্যান্ড ওমেন, এবং এটা বেড়ে 67 হবে, সেটা হবে বাই 2028-এ। আর এই মুহূর্তে সিঙ্গেল যে টায়ার স্টেট পেনশন আছে, যেটা মূলত 2016-এর পরে মূলত ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেখানে যে পেমেন্টটা দেয়া হয়ে থাকে স্টেট পেনশনের জন্য সিঙ্গেল টায়ারের জন্য, সেটা হচ্ছে £241.30 পার উইক, যেটা 2026 অ্যান্ড 27। আর £12,000 547.60 এ ইয়ার, তার মানে 241.30 পার উইক। এটাতে যদি আমরা 52 দিয়ে গুণ দেই তাহলে এটা আসে টোটাল £12,547.60 এ ইয়ার। এটা কিন্তু ফুল পেনশনের কথা বলা হয়েছে। আর এতে কেউ যদি ফুল পেনশন ফুল অ্যামাউন্ট যদি পেতে হয়, তাদেরকে কিন্তু 35 ইয়ার্স অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে। তার মানে 35 ইয়ার্স তাদেরকে যদি এনআই কন্ট্রিবিউশন করে, তাহলে কিন্তু তারা এই যে অ্যামাউন্টের কথা আমি একটু আগে বললাম সেটা পাবে। এই মুহূর্তে এই আইনটাই মূলত আছে। আর কেউ যদি স্টেট পেনশন পেতে চায়, তাদেরকে মিনিমাম 10 কোয়ালিফাইং ইয়ার্স তাদের প্রয়োজন রয়ে গেছে টু বি ইন্টাইটেল টু এনি অ্যামাউন্ট। সেক্ষেত্রে অ্যামাউন্ট কমে যাবে, কিন্তু তারা স্টেট পেনশন তারা পাবে। তো এইটা কিভাবে হয়ে থাকে, এটা সাধারণত রিভিউ হয়। রিভিউ হওয়ার পরে মূলত সেটা পার্লামেন্ট থেকে একটা রিকমেন্ডেশন আছে, সেই রিকমেন্ডেশন আসার পরে সেটা গভর্নমেন্টের কাছে যায়। তো গভর্নমেন্ট ইচ্ছে করলে সেটা অ্যাকসেপ্ট করে, রিজেক্ট করে, কিংবা তারাই মূলত এটার উপরে ডিসিশন নিয়ে থাকে। তো আমরা মিডিয়াতে যে স্পেকুলেশন আমরা পেয়েছি, যেটা দ্য টাইমসে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যে ট্রেজারি যে অফিসিয়ালস আছে হ্যাভ টোল্ড দ্য অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি, যারা যেটাকে ওবিআর বলা হয়ে থাকে, যে গভর্নমেন্টের যে ফিসক্যাল ফোরকাস্টার আছে এবং যে কারেন্ট পলিসি আছে, এটা তারা ইনক্রিজ করবে ইন দ্য রিটায়ারমেন্ট এজ ফর অ্যাটলিস্ট 7 ইয়ার্স টু 2037-এ। তো এখানে আমি পুরো জিনিসটা পড়েছি, এবং এটা রিয়েলি ভেরি কমপ্লেক্স একটা ইস্যু। তো আমি এটুকুনি বলবো যে স্টেট পেনশন এজেস এটা বাড়তে যাচ্ছে, যেটা 67 হবে বাই 2028-এ, এবং পরবর্তীতে যে এটা হবে 68 বাই 2044 to 46। ধন্যবাদ।